পাইপের উপরে রেখে দে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা। তো আপনাদেরকে সঙ্গে নিয়ে আর আজ থেকে একটা নতুন দিন শুরু করলাম। কারণ এই যে সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি মেয়ে আর আমি। আজকে অনেক দিন পরে ফার্স্ট টাইম বেরিয়েছি। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এই যে বেরিয়ে পড়েছি, গেট খোলা হয়ে গেছে। একটু লেট হয়ে গেল, আসলে ফার্স্ট দিন তো সেই জন্য একটু লেট হয়ে গেল। কাল থেকে চেষ্টা করব আর একটু তাড়াতাড়ি করে কিন্তু ওঠার। দরজাটা চাপিয়েছিস, কোন দিক দিয়ে যাবি বল? হ্যাঁ, এদিক দিয়ে। কোন দিক দিয়ে বল? এদিক দিয়ে। যাত্রা শুরু করলাম। হ্যাঁ, আর এই বড় মাঠটায় ছোট ছোট বাচ্চাদের খেলানো হচ্ছে। অনেক বাচ্চারা কিন্তু এখানে খেলা করছে, আর মাঠটাও কিন্তু অনেকটাই বড়। আর এখানেই কিন্তু আমাদের এই ছোট্ট শহরের বড় প্যান্ডেলে দুর্গাপুজোটা হয়েছিল। সে প্যান্ডেল এখনও খোলা শেষ হয়নি। তো হাঁটা হয়ে গেল বন্ধুরা, চলে এলাম হেঁটে। আর আসার সময় এই যে কুলেখাড়া পাতার রস নিয়ে এসেছি, কুলেখাড়া পাতা নিয়ে এসেছি 2টো। আর নিয়ে এলাম দুধ 2 প্যাকেট। আর এই যে দই একটা নিয়ে কিন্তু চলে এলাম। আর এই পাতাটা এখন রস বের করে দিব মেয়ের জন্য, তারপরে দিয়ে ঘর ঝাঁট দিব। আর এই পাতাগুলো কেটে বের করে নিই। তুই এসে আবার শুয়ে পড়েছিস নি? আলো লাগা। আসলে মেয়ে প্রথম আমার সঙ্গে এই ভোরবেলায় উঠে হাঁটতে যাচ্ছে, তাই পরিশ্রম একটু হয়ে গেছে। আর প্রথম দিন তাই জন্য এসে কিন্তু একটু শুয়ে পড়েছিল। তো তাকে কিন্তু কুলেখাড়া পাতার রসটা দিয়ে এলাম। তারপরে এসে যথারীতি আমি কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছি, কারণ রান্নাঘরে গ্যাস আর টপ কাউন্টার এই দুটো কিন্তু মুছে চা বসাবো। তবে একটু দেরি করে বসাবো, যেহেতু কর্তামশাই এখনও ঘুম থেকে ওঠেনি, আর এত সকাল সকাল তো ও ওঠে না। তো আমি কিন্তু গ্যাসের টপ কাউন্টারটা মুছে রেডি করে রেখে দিয়ে যাচ্ছি। আর তার সঙ্গে কালকে রাত্রে যেসব বাসনগুলো মেজে ধুয়ে রেখেছিলাম ওইগুলো তো জল ঝরে গেছে, তো এইগুলো কিন্তু যে যার জায়গায় রেখে দিচ্ছি। কারণ প্রত্যেক দিন সকালে উঠলে এটাই আগে কাজ। আর আজকেও সেই প্রত্যেক দিনের মতো সংসারের সমস্ত কাজ A to Z আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে আমরা মেয়েরা যারা হাউসওয়াইফ, তাদের প্রতিদিনই কিন্তু একঘেয়েমি একই মতো কাজ চলতেই থাকে। সেই সকালে উঠে সকালের সমস্ত বাসি কাজকর্ম থেকে শুরু করে রাত্রি পর্যন্ত সংসারের সমস্ত কাজ আমাদের গুছিয়ে করতে হয়। আর সংসার আমরা যারা ভালোবাসি, গুছিয়ে কাজকর্ম করে রাখতে ভালোবাসি, তারা কিন্তু নোংরা করে ফেলে রাখতে কখনোই চাই না, বা দেখতেও ভালো লাগে না। এই যে ধরুন, আমরা যারা প্রত্যেকে পরিষ্কার পরিপাটি করে ঘর সংসার গুছিয়ে রাখি, বাইরে থেকে যদি কেউ এসে বলে যে তোমার ঘরটা এত সুন্দর লাগছে, কত পরিষ্কার ছিমছাম, শুনতে কত ভালো লাগে, তাই না? তো আমিও সেই জন্য সব সময় দিন রাত এক করে সংসারটাকে ভালোবেসে পরিশ্রম করে যাচ্ছি। আচ্ছা বন্ধুরা, কার বাড়িতে ঝাঁট দেওয়ার সময় বা ঘর মোছার সময় এত চুল বেরোয় আমাকে কমেন্ট করে জানাবেন তো। প্রত্যেক দিন আমি ঘর মুছি বলতে গেলে, কিন্তু প্রত্যেক দিনই যে কত চুল তুলি। আর আমি কিন্তু ঘর মোছার সময় সব সময় চুল তুলে আগে ওই ডাস্টবিনে রেখে দিই, তারপরে গিয়ে আবার মুছে নিই। এই করতে গিয়ে আমার ঘর মুছতে অনেকটাই দেরি হয়ে যায়।
তো যাই হোক, ঘর মুছে কিন্তু এখন চান করে চলে এলাম পুজো করব। আর তার মধ্যেই কিন্তু নিত্যদিনের যেসব জামা কাপড়গুলো বেরোয় সেগুলো কিন্তু কাছাকাছি করে নিয়ে চলে এসেছি। আর কালকের যেগুলো মেলেছিলাম সেগুলো তো শুকে গেছে, যেগুলো শুকে গেছে তুলে নিব, আর আজকেরগুলো শুকিয়ে দিব। তারপরে যাব পুজো করতে। আর তার সঙ্গে আপনারা আমার একটু ছাদ বাগান ছোট্ট করে দেখে নিন। তারপরে চলে এলাম কিন্তু ঠাকুর ঘরে। আর এই যে কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য না ফুল যে তুলে ঠাকুরের কাছে দিচ্ছিলাম সেই ফুলগুলো কিন্তু ভেজা থাকতো। আর এই যে পাতানো কাপড়ের ওপরে ফুল দিলে কিন্তু কাপড়গুলো কীরকম যেন সাদা সাদা কালো কালো দাগ হয়ে যায়। তাই আজকে ভাবলাম কাপড়টা দেখতে একদমই বিচ্ছিরি লাগছে, তো তাই লাল শালু কাপড়টা তুলে দিয়ে একটা ছিটের কাপড় পাতিয়ে ঠাকুরগুলোকে ভালো করে মুছে তারপরে যে যার স্থানে বসিয়ে দিচ্ছি। তা না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমি কিন্তু একটু নোংরা হয়ে গেলে এই কাপড় পাতাগুলো আমি তুলে আবার নতুন করে মেলিয়ে দিই, তা না হলে কিন্তু ভালোই লাগে না। আর যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কাপড়গুলো নোংরা হয়ে যাচ্ছে। কালকে না মার্কেটে গিয়েছিলাম, তো গিয়ে আমি পিতাম্বরী পাউডার নিব বলে বললাম, তার সঙ্গে কিন্তু দুটো তিনটে জিনিসও নিয়ে চলে এসেছি। আসলে পিতাম্বরী পাউডার দিয়ে তো আমরা ঠাকুরের বাসন মাজি, তো সেটা আনতে গিয়ে দু তিনটে জিনিস আমার চোখে পড়ে গেল আর ভালোও লাগলো, তাই নিয়ে নিলাম। তার মধ্যে আছে অবশ্যই আমার গোপালের ড্রেস, আর আছে এই যে গোপালকে এদিক সেদিক নিয়ে যাওয়ার জন্য দুটো ঝুড়ি নিয়েছি। তার সঙ্গে এই যে সাই ঠাকুরের জন্য একটা কাপড়ও নিয়েছি, আর এই শাঁখ বসানোর জন্য একটা স্ট্যান্ড নিয়েছি। তো আমি এনেছিলাম বড় সাইজের, তো দেখছি মানে একটা শাঁখ বসছে আর একটা শাঁখ কিন্তু বসছে না। আমার কাছে দুটো শাঁখ আছে, একটা বড় শাঁখ আর একটা ছোট শাঁখ। তো ছোট শাঁখটা বসে গেল খুব সহজে, কিন্তু বড় শাঁখটা বসলো না। তাই ভাবলাম আবার গেলে আবার একটা বড় দেখে কিন্তু নিয়ে আসবো, তা না হলে কিন্তু এই শাঁখে দুটো বসানো মানে এই স্ট্যান্ডটাতে দুটো শাঁখ বসানো যাবে না। তো যেটা হলো সেটাই বসিয়ে দিলাম, আর একটা পরে গিয়ে আনলে তখন বড়টা বসিয়ে দিব। আর তার সঙ্গে পুজোটাও কিন্তু আজকে সেরে নিলাম। তারপরে চলে গেলাম সোজা রান্নাঘরে আবার। আর এসে একটু চা করলাম, চা করে কর্তামশাইকে দিয়ে এলাম, আর মেয়ে খাবে আর আমি খাবো। রেডি করে নিয়ে এসেছি। আর মেয়েকে আর কর্তামশাইকে আগে দিয়েছিলাম একটু স্যালাড, মানে এই শশা গাজর বিট এগুলো একটু কেটে দিয়েছিলাম। তো দেখলাম যে মেয়ে অর্ধেক খেয়েছে অর্ধেক খায়নি, তাই সেটাই বলছিলাম। আর আমি কিন্তু বন্ধুরা একটু কালকে রুটি দু একটা বেঁচেছিল, তো সেটা তেলে ভেজে চা দিয়ে খেয়ে নিলাম। তারপরে সোজা চলে এলাম আমাদের বেডরুমে। মেয়ের বেডরুমটা তো মেয়ে গুছিয়ে রাখে, সেখানে আমাকে পরিষ্কার করতে হয় না, এই আমাদের বেডরুমটাকেই আমাকে পরিষ্কার করতে হয়। তবে ও মাঝে মাঝে কর্তামশাই কিন্তু গুছিয়ে দিয়ে যায়, আবার মাঝে মাঝে গোছায় না। তো আজকে গুছিয়েছিল না ঠিক মতো, তাই কিন্তু আমি গুছিয়ে নিলাম। তো গুছিয়ে তারপরে আবার সেই চলে এলাম কিন্তু রান্নাঘরে। তাহলে আমাদের রান্নাঘরে কতটা সময় আমরা কাটাই সেটা একমাত্র আমরা যারা হাউসওয়াইফ তারাই জানি, তাই না? তো এই যে রান্নাঘরে এসে এখন সকালে টিফিনের ব্যবস্থা করছি। আমি তো চা রুটি খেয়ে নিচ্ছি, বাকি সবার জন্য কিন্তু রেডি করছি। আর এই যে কর্তামশাইকে দিয়ে দিচ্ছি একটু চিড়ে দই মাখিয়ে, আর দোকানের বাচ্চাগুলো খাবে কিন্তু পান্তা ভাত। তো তাদের জন্য কুঁদলি ভাজা বসিয়েছি ওইদিকে, আর এইদিকে মেয়ের জন্য একটু দুধ গরম করে একটা প্রোটিন পাউডার মাখিয়ে দিয়ে দিব খেতে। ও কিন্তু খেয়ে নিয়েছে রুটি আর চা, আর খাবে না এখন বলছে। তবে ওর 1 ঘন্টা অন্তর খিদে পায়, একটু একটু করে এসে কিন্তু যখন তখন খেয়ে যায়। তো যাই হোক, এদিকে আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে, মানে কুঁদলি ভাজাটা হয়ে গেছে, আর কর্তার জন্য কিন্তু মাখিয়ে দিচ্ছি ওই চিড়ে দই। তো ভাবলাম কর্তামশাই এতগুলো খাবে না। আসলে আমার কর্তামশাই বলেন কি জানেন তো, যে চিড়ে দই খেলে নাকি পেটের ভেতরে ফুলে যায়, খিদে পায় না। এটা কিন্তু সত্যি, আমিও দেখেছি। চিড়ে দইটা যদি একটু বেশি করে খাওয়া হয়ে যায় দুপুরে ঠিকমতো খিদে পায় না। তো সেখান থেকে একটুখানি তুলে রেখে দিলাম মেয়ে আর আমি খাবো বলে। তো মেয়েকে 2 গাল খাইয়ে দিলাম, বাকিটা আমি খেয়ে নিলাম। আর সবাইকে পান্তা ভাতও দিয়ে দিয়েছি, মানে দোকানের বাচ্চাগুলোকে। ওরা খেয়ে চলে গেছে। তারপরে কিন্তু আবার দুপুরে রান্নার কাজে লেগে পড়েছি। আর আজকে রান্না করছি এই যে
উচ্ছে ভাজা কিন্তু হয়ে গেছে অফ ক্যামেরায়, তার সঙ্গে কুঁদরি ভাজাটা তো করে নিয়েছি আগে। আর এদিকে মাছের ঝোল বসিয়েছি, ওই পোনা মাছ আলু দিয়ে একটু ঝোল করব, জিরে ঝোল, পাতলা ঝোল একদম করব, কারণ গরমে একদমই মশলা ঝোল খেতে কিন্তু ভালো লাগে না। আর ওই দিকে বসিয়েছি ওই যে আমাদের এদিকে পাওয়া যায় নোনা মাছ, একে আমরা বলি রুলি মাছ, তো সেটাকে কিন্তু পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি করব। এই তরকারিটা জানেন তো ফার্স্ট টাইম করছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আসলে সবসময় সর্ষে বাটা রাই বাটা দিয়ে করি, মাঝে মধ্যে আলাদা করে রান্না করে খেতে ইচ্ছে করে, তাই ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখি, কিন্তু খেতে বেশ দারুণ হয়েছিল। আর এদিকে কিন্তু দেখুন জিরে ঝোলটা মশলা কষিয়ে নিয়েছি, তেমন কিছু মশলা তো দিই না, তবে যে কোনো তরকারিতে একটুখানি টেস্ট বাড়ানোর জন্য আমরা যদি একটুখানি চিনি দিয়ে দিই তাহলে টেস্টটা কিন্তু অনেকটা ভালো হয়। আমি কিন্তু এই জিরা ঝোল বলুন বা যে কোনো একটু তরকারিতে চিনি দিলে টেস্ট ভালো হয়, সে তরকারিতে অবশ্যই দিই একটু। আর এই জিরা ঝোলে তো দারুণ লাগে, একটুখানি চিনি দিলে টেস্টটাই আলাদা হয়ে যায়। ভিডিওর এই পর্যন্ত এসে একটা কথাই বলবো, যেসব বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ছোট্ট করে কিন্তু কমেন্ট করে দিয়ে যাবেন। আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন তাহলে ভিডিওটির কোনো অংশ বা আমার কোনো কাজ বা আমার কোনো কথা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এই যে দেখুন আমার ঝোল অলরেডি চাপিয়ে দিলাম, আর এদিকে এই যে রুলি মাছের জাঁকাটা আমরা যেটা বলি, তো সেটা কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, এবার কিন্তু মাছটা দিয়ে দিব। জল বেশি দেব না, যেহেতু মাছ ভাজা আছে মশলাও কষানো হয়ে গেছে, তো একটুখানি জল দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নিব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো আমার কালকের ভিডিওতে যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ তাদের নামগুলো একবার নিয়ে নিচ্ছি। তো তারা হলো মিঠুর সিম্পল লাইফস্টাইল, মনিকা ঘোষাল, দি সুস্মিতা, ফহিমা সর্স, গৌতম দাস, মনির সংসার, ইচ্ছে ডানা ব্লগস, আওয়ার এভরিডে লাইফস্টাইল 9917, আলাপ নন্দিনী, সোমা লাইফস্টাইল 5969, তনিমা ডেলি লাইফ। তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমাদের কমেন্টের পড়ার জন্যই কিন্তু আমি বারবার ফিরে আসি, কারণ মনের ভেতরে যখন ক্ষোভ থাকে অশান্তি থাকে তখন কিন্তু একমাত্র তোমাদের কমেন্ট থাকলেই কিন্তু সেগুলো পড়ে আমি মনটাকে হালকা করে নিই। ভালো লাগে, জানি কেউ হয়তো মন থেকেও দিতে পারে নাও দিতে পারে, কিন্তু আমি পড়ে সেটা অনেকটাই শান্তি পাই। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে সংসারের সমস্ত কাজ কিন্তু গুছিয়ে নিলাম। আর এইদিকে মেয়ে বলল আমার বেডরুমটা একটু বিছানা চাদরগুলো চেঞ্জ করব, তুমি ফ্যানটা মুছে দাও। তো সেই ফ্যানটাই কিন্তু রান্নাবান্না শেষ করে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি মুছে নিতে। আর তার সঙ্গে ভিডিওটা আর বড় করব না, তো সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা বন্ধুরা। আর এই ফ্যান মুছতে গেলে কিন্তু হাতটা ব্যথা হয়ে যায়, তাই না?